পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে যাকাত সংক্রান্ত আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষ, আর তোমাদের ভিতরে যারা স্বর্ণ এবং রূপা তোমরা জমা করে রেখেছ, যারা তোমরা স্বর্ণ এবং রূপা বক্সজাত করে রেখেছ, এর থেকে আল্লাহ তাআলার রাস্তায় তোমরা খরচ করো না এবং যাকাত আদায় করো না। আল্লাহ রাসূলকে উদ্দেশ্য করে বলতেছেন, নবী গো, আপনি তাদেরকে জানিয়ে দেন, কাল কিয়ামতের ময়দানে তাদেরকে কঠিন শাস্তির সংবাদ জানিয়ে দেন। রাসূলকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলতেছেন, ওগো নবী, আপনি আপনার উম্মতদেরকে এই আয়াত নাযিল করেছি আমি, এই আয়াতটা শুনিয়ে দেন, যারা স্বর্ণ এবং রূপা কিংবা টাকা পয়সা অর্থ সম্পদগুলো তারা খরচ না করে তারা জমিয়ে রাখছে, ব্যাংকের ভিতরে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তারা ব্যাংকের ভিতরে জমা রেখেছে, কিন্তু তারা যাকাত আদায় করে না। নবী গো, তাদেরকে আখিরাতে কঠিন আযাবের সংবাদ জানিয়ে দেন।
আমাদেরকে শারীরিক মানসিক সব দিক থেকে সুস্থ রেখে এবং দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে বিরত রেখে আল্লাহর হুকুম জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করতেছি, আমাদের আত্মীয়-স্বজন পিতামাতা সহ যারা অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ তাআলা তাদের জিন্দেগির গুনাহটা মাফ করে তাদের কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিন। সকলে বলেন আমিন। আমিন। সম্মানিত মুসলিম কেরাম, আজকের খুতবাতে যাকাত সম্পর্কে সংক্ষিপ্ত কিছু আলোচনা করা হবে। সেই যাকাত সম্পর্কে আমরা কিছু জানবো। আমাদের যাদের উপরে যাকাত ফরজ হয়েছে আমরা ইনশাআল্লাহ যাকাত দেব। মনোযোগ সহকারে বুঝার নিয়তে, আমলের নিয়তে, ধৈর্যের সাথে কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আমরা জানি ইসলামের ভিত্তি হচ্ছে 5টি। বুনিয়াল ইসলাম আলা খামসিন। ইসলামের ভিত্তি হচ্ছে 5টি। 1 নম্বর হচ্ছে কালিমা তথা ঈমান আনা আল্লাহ এবং আল্লাহর রাসূল। ঈমান মুফাসসালের ভিতরে যে 6টা থেকে কিংবা 7টা বিষয়ের উপরে ঈমান আনতে বলেছে, এই 7টা বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করা, মুখে বলা, অন্তরে বিশ্বাস করা, এগুলো অন্তরে জায়গা দেওয়া, সেটাকে বলে ঈমান। 1 নম্বর হচ্ছে ঈমান। 2 নম্বর হচ্ছে কালিমার পরে ঈমানের পর হচ্ছে নামাজ, 5 ওয়াক্ত নামাজ পড়া। এটা প্রতিটা মুসলমান নর-নারীর উপরে কি আল্লাহ তাআলা ফরজ করেছেন। নামাজের পর হচ্ছে রোজা, তারপরে হজ, তারপর যাকাত। এই যাকাতটা 5টা ভিত্তির ভিতরে একটা হচ্ছে কি যাকাত আদায় করা। অর্থাৎ যারা ধনী হয়েছে, যাদের নেশাব পরিমাণ মাল আছে, নেশাব পরিমাণ মাল কি কত 24,000 1,05,325 টাকা কিংবা 600 টাকা বা এরকম 500, 600, 300 এরকম, অর্থাৎ 1,05,000 থেকে 6,000 টাকার ভিতরে যাদের অর্থ ছিল, প্রয়োজন ছাড়া অর্থ সম্পদ এগুলো কি প্রয়োজন ছাড়া অতিরিক্ত ছিল, জমা ছিল, 1 বছর গুজরে গেছে, তাদের উপরে যাকাত ফরজ ছিল। 25 সালে এসে কত এটা এখনো নির্ধারণ করা হয়নি বা এখনো জানা গেছে না।
এরকমই আশেপাশে হবে। 1,05,000 থেকে 6,000 টাকা যার 1 বছর গুজরে গেছে তাদের উপর জাকাত দেওয়া কি ফরজ। তাদের উপরে জাকাত দেওয়া শতে 2.5 টাকা, শতে কি 2.5 টাকা করে হিসাব করে যার যত জাকাত হিসাবে আসে ওই পরিমাণ জাকাত দিয়ে দেওয়া প্রত্যেকটা মানুষের উপর ফরজ যাদের টাকা জমা ছিল। এই জন্য এই ইসলামের যে 5 নম্বর যে ভিত্তি জাকাত, ওই জাকাত সম্পর্কে আল্লাহ তাআলা আমাদেরকে কি বলেছেন, এই জাকাত সম্পর্কে কেউ যদি জাকাত তার উপর ফরজ হওয়া সত্ত্বেও যদি সে জাকাত না দেয় তাহলে তার জন্য কাল কিয়ামতের ময়দানে কি পরিণত হবে এই ব্যাপারে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে সুন্দর করে স্পষ্ট করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহু তাআলা الذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে জাকাত সংক্রান্ত আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষ, আর তোমাদের ভিতরে যারা স্বর্ণ এবং রূপা তোমরা জমা করে রেখেছ, যারা তোমরা স্বর্ণ এবং রূপা বক্সজাত করে রেখেছ, এর থেকে আল্লাহ তাআলার রাস্তায় তোমরা খরচ করো না এবং জাকাত আদায় করো না। আল্লাহ রাসূলকে উদ্দেশ্য করে বলতেছেন, নবী গো, আপনি তাদেরকে জানিয়ে দেন কাল কিয়ামতের ময়দানে তাদেরকে কঠিন শাস্তির সংবাদ জানিয়ে দেন। রাসূলকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলতেছেন, ওগো নবী, আপনি আপনার উম্মতদেরকে এই আয়াত নাযিল করেছি আমি, এই আয়াতটা শুনিয়ে দেন যারা স্বর্ণ এবং রূপা কিংবা টাকা পয়সা অর্থ সম্পদগুলো তারা খরচ না করে তারা জমিয়ে রাখছে। ব্যাংকের ভিতরে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তারা ব্যাংকের ভিতরে জমা রেখেছে, কিন্তু তারা জাকাত আদায় করে না। নবী গো, তাদেরকে আখিরাতে কঠিন আযাবের সংবাদ জানিয়ে দেন। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাতুম লিআনফুসিকুম ফাযুকু মা আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর আমার বলেন, নবী তাদেরকে আরো জানিয়ে দেন, যারা দান সদকা না করে তাদের ফরজ যাকাতগুলো না দিয়ে তাদের সম্পদগুলো জমিয়ে রেখেছে, কাল কিয়ামতের ময়দানে সে সম্পদগুলোকে, সে স্বর্ণ রূপাকে, ওই টাকা পয়সাকে আগুনে জাহান্নামের আগুনে পুড়াইয়া গরম করে তাদের চেহারার ভিতরে, মুখমণ্ডলের ভিতরে এবং তাদের পাঁজরের ভিতরে আর তাদের পিঠের ভিতরে ওই সম্পদগুলোকে গরম করে তাদেরকে দাগ লাগিয়ে দেওয়া হবে। তাদেরকে দাগ লাগিয়ে দেওয়া হবে কাল কিয়ামতের ময়দানে জাহান্নামে। এবং ওই জাকাত না দেনেওয়ালাদেরকে, জাকাত যারা দেয় নাই তাদেরকে এই শাস্তিগুলো দিয়ে দিয়ে এবং শরীরের ভিতরে আঘাতগুলো দিয়ে দিয়ে তাদেরকে বলা হবে, এই সম্পদগুলো হচ্ছে তোমাদের সেই দুনিয়াতে যেগুলো তোমরা জমা করে রেখেছ, আজকে সেই সম্পদের স্বাদ তোমরা ভোগ করতে থাকো। কি পরিমাণ কঠিন শাস্তি! এই সম্পদগুলো আমি জমা করে রেখেছি, এগুলো আমি তো খেয়ে মরতে পারি না, এগুলো জমা করে রাখছি, কিন্তু কি লাভ হলো? কাল কিয়ামতের ময়দানে সেই সম্পদগুলোকে জাহান্নামের আগুনে জ্বালাইয়া উত্তপ্ত গরম করে এগুলোকে লাল বর্ণ করে আমার চেহারার ভিতরে
জমিয়ে রেখেছিলা এগুলো স্বাদ আজকে তুমি কি করো, ভোগ করতে থাকো। এই জন্য যাহাদের উপরে নেশাব পরিমাণ মাল আছে, যাহাদের উপর যাকাত খরচ হয়েছে, আমরা আলেম ওলামাদের সাথে পরামর্শ করে কত টাকা আমার যাকাত আসে, এগুলো গরিব উদ্যোগীদের হক, তাদেরকে আমি তাদের পাওনা দিয়ে দিব। তাহলে এই সম্পদ কাল কিয়ামতের ময়দানে আমাকে জান্নাত নিয়ে যাবে। আর যদি আমি যাকাতগুলো আদায় না করি, তাহলে এই সম্পত্তি আমাকে জাহান্নামে শাস্তির যোগ্য বানিয়ে দেবে। قال رسول الله صلى الله عليه وسلم من آتاه الله مالا فلم يؤد زكاته مثل له ماله يوم القيامة شجاعا أقرعا। رسول صلى الله عليه وسلم বলেন, যার উপরে যাকাত ফরজ হয়েছে, যে সমস্ত ধনী লোকেরা যাকাত আদায় করে নাই, কাল কিয়ামতের ময়দানে তাদের সম্পদগুলোকে, তাদের অর্থগুলোকে, তাদের টাকা পয়সাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এক ধরনের বিষাক্ত সাপ রূপে তাদের সামনে হাজির করা হবে। ওই সাপগুলো এত বিষাক্ত হবে, রাসূল বলেন ওই সাপ দুটা চোখের উপরে বাগের ভিতরে হলদে রঙের দুটা দাগ থাকবে। ওই সাপগুলো এত বিষাক্ত হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাহু যাবিবাতানি ইয়াতাউফিকু ইয়াওমাল কিয়ামাতি সুম্মা তাখুযু লিযিহজিমাতাইনি সুম্মা ইয়াকুলু আনা আমালুকা ওয়া কানজুকা। এত বিষাক্ত হবে ওই সাপগুলোকে ওই ধনী লোকের গলার ভিতরে পেঁচিয়ে দেওয়া হবে। আর সাপগুলো তার চেহারার উপরে আঘাত করতে থাকবে। ওই চেহারার উপরে আঘাত করতে করতে আল্লাহর হুকুমে সেই সাপগুলো কথা বলতে পারবে। ওই ব্যক্তিকে বলবে, আমি হচ্ছি তোমার সেই দুনিয়াতে জমাকৃত সেই মালগুলো, আনা কানজুকা ওয়া মালুকা, আনা মালুকা ওয়া কানজুকা, আমি হচ্ছি তোমার সেই গচ্ছিত সম্পদ, আমি হচ্ছি তোমার সেই দুনিয়াতে জমা করে রেখেছে যে সম্পদগুলো, আল্লাহ তাআলা আমাকে আজকে সাপে পরিণত করে তোমাকে দংশন করার জন্য আমাকে আদেশ করে দিয়েছে। আর সাপগুলো অনবরত ওই ধনী লোককে আঘাত করতে থাকবে। আর সেই সাপের দংশনের বিষয়ে আঘাত কি পরিমাণ তীব্রতা হবে, বলেছে ওই সাপের বিষকে যদি 100 ভাগ করা হয়, 100 ভাগের 1 ভাগের যে পরিমাণ তীব্রতা বিষ একেবারে এত পরিমাণ হবে, দুনিয়ায় যত সাপ আছে, দুনিয়ার যত বিষ আছে, সব বিষকে যদি একত্রিত করা হয়, তারপর সেই 1 ভাগের সমতুল্য হবে না। কি পরিমাণ যন্ত্রণা তখন সে কি ভোগ করবে জাহান্নামের ভিতরে। এই জন্য ওই শাস্তি থেকে যদি আমরা বাঁচতে চাই, আমাদের যাদের উপর যাকাত খরচ হয়েছে, আমরা কি করব, যাকাতগুলো দিয়ে দিব। এই যাকাত যদি আমরা না দেই, তাহলে আমরা সেই হাসরের ময়দানে আমরা আসামিদের কাঠগড়ায় দাঁড়িয়ে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে কোনো সম্প্রদায় যখন যাকাত দেওয়া বন্ধ করে দেয়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সম্প্রদায়কে কি করে, বৃষ্টি বন্ধ করে তাদেরকে শাস্তি দেয়। তাদেরকে বৃষ্টি বন্ধ করে শাস্তি দেয়। যে সম্প্রদায় যাকাত দেওয়া বন্ধ করে দেয়, দেখবেন যখন বৃষ্টির প্রয়োজন তখন বৃষ্টি নাই, কিন্তু যখন বৃষ্টির প্রয়োজন নাই তখন দেখবেন অজরে বৃষ্টি পড়ে। এগুলো সব কি আল্লাহ তাআলার গজব। কারণ মানুষ যাকাত দিতে অস্বীকার করেছে। এখন মানুষ যাকাত দিতে চায় না। তারা যাকাতকে জরিমানা মনে করে যে যাকাত দিলে আমার ধন সম্পদ কমে যায়। না, রাসূল বলেছে যদি তুমি যাকাত দাও তাহলে তোমার সম্পদ আরো বাড়বে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন যে যখন তোমরা দেখবা তোমাদের নেতাগুলো ধর্মভীরু হবে, অর্থাৎ দিনের প্রতি তারা দিনের কাজ করবে, তারা দিনদার হবে এবং ধনী
লোকেরা জাকাত দেয়, ধনী লোকেরা দান সৎকার করবে, এবং কি ধনী লোকেরা যখন তোমাদের জাকাত দিবে তখন তোমরা মনে করবা যে আখিরাতের তুলনায় দুনিয়ার জীবনটাই উত্তম। আর যখনই তোমরা দেখবা ধনী লোকেরা, নেতাগুলো তারা ধর্মভীরু হয়ে গেছে, তারা ইসলাম বিদ্বেষী হয়ে গেছে, এবং ধনী লোকেরা কৃপণ হয়ে গেছে, নারীরা তোমাদের নেতৃত্ব দেয়, তখন তোমরা দুনিয়ার জীবনের চাইতে আখিরাতের জীবনকে তোমরা কি অনেক ভালো মনে করবা, অনেক উত্তম মনে করবা। এই জন্য দেখেন আজকে জাকাত দেওয়াটা অস্বীকার, কিন্তু সরকারি ট্যাক্স প্রত্যেকটা বছরে সরকারি ট্যাক্স 100-র ভিতরে 10 ভাগ দিতেছে, কিন্তু জাকাত হচ্ছে শতে 2.5 টাকা, কিন্তু তারা শতে 10 টাকা সরকারকে ট্যাক্স দিতেছে। সরকারকে কি ট্যাক্স দিতেছে, তারা সেটা জরিমানা মনে করে না, কিন্তু ইসলামে শতের ভিতরে 2.5 টাকা আপনার জাকাত ধরেছে, সেটাই মাথায় ব্যথা। এই কারণে আজকে ধনীরা দিন দিন তারা ধনী হতেছে, কিন্তু গরিবরা গরিবে রয়ে গেল। আজকে এই জন্য দেশের ভিতরে আল্লাহ তাআলা গজব শুরু করে দিয়েছেন, বৃষ্টি দিচ্ছে না সময় মতো, মানুষ হাহাকার, যখন বৃষ্টির প্রয়োজন বৃষ্টি নাই, যখন বৃষ্টির প্রয়োজন নাই তখন অজরে আল্লাহ তাআলা বৃষ্টি দিতেছে। এইগুলো একমাত্র আমাদের হাতের কামাই। রাসূল বলেন, তোমরা দুনিয়াতে জলবায়ু এবং উপরিভাগে যত গজব দেখতেছ, এগুলো তোমরা তোমাদের হাতে কি কামাই করা। এই জন্য আমরা যখন দিনের পথে চলবো, আমাদের উপর যে দায়িত্ব জাকাত দেওয়া ফরজ, এই যাদের ফরজ হয়েছে আমরা যদি জাকাত দিয়ে দেই, তাহলে আল্লাহ তাআলার রহমত আমাদের উপর বর্ষিত হবে। কারণ কত বড় ধনী ছিল, পৃথিবীর সবচাইতে ধনীদের ভিতরে কারণ ছিল একজন, যে জাকাত দিতে অস্বীকার করেছিল। ঘটনা আমরা সকলেই জানি, ঘটনা বলা উদ্দেশ্য না, ঘটনাটা একটু স্মরণ করিয়ে দিচ্ছি। মুসা আলাইহিস সালাম এক জমানায় কারণ ছিল একেবারে গরিব, একবারে দরিদ্র, অসহায় ছিল। মুসা আলাইহিস সালামের দরজায় পড়ে থাকতো, কিছু দিলে খাইতো, না দিলে না খাইতো, অনেক লম্বা কাহিনী। আল্লাহ রাসূল মুসা তখন একদিন বলল, আল্লাহ, আমি এই বনি ইসরাঈলদেরকে দিনের দাওয়াত দেওয়ার জন্য শরীয়ত দেখাই যে দাওয়াত দিবে, একটা কিতাব দাও আমাকে। তখন আল্লাহ তাআলা বলছে, ঠিক আছে, তোমাকে কিতাব দেব, তুমি 30 দিন রোজা রাখো। অনেক লম্বা কাহিনী। যাই হোক, এক পর্যায়ে রোজা রাখলেন, রাখার পরে রাসূল যখন কিতাব নিয়ে আসলেন, তাওরাত নামক কিতাব, আল্লাহ তাআলা যখন পাথরের ভিতরে লিখে 70 জন ফেরেশতাকে বহন করে সেই কিতাব এনে মুসা আলাইহিস সালামের কাছে তুলে দিলেন। মুসা আলাইহিস সালাম সেই কিতাব নিয়ে আসলেন। আসার পরে তখন মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম আর কারুন এই তাওরাত কিতাব সর্বক্ষণ তেলাওয়াত করে। এত বুজুর্গ ছিল কারুন, সর্বক্ষণ তাওরাত তেলাওয়াত করতেছে, 1000 পারা তাওরাত। তো এক পর্যায়ে এরকম তেলাওয়াত করতে করতে তাওরাতের 3 জনে হাফেজ হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম এবং কারুন, 3 জনই কি তাওরাতের হাফেজ। 1000 পারা, প্রত্যেক পারার ভিতরে 1000 করে আয়াত, 10 লক্ষ আয়াতের হাফেজ তারা হয়ে গেছে 3 জন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন মুসাকে বললেন যে, মুসা, আমার এই কিতাবকে এইভাবে রাখলে এটা সম্মান হয় না, মর্যাদা হয় না, তুমি এটার গিলাফ লাগাও স্বর্ণ দিয়ে। তখন মুসা বলল, আল্লাহ, এত স্বর্ণ কই পাবো? তখন বলে যে, আমি স্বর্ণের ব্যবস্থা করে দেব। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে একটু ফরজ পাথর পাঠিয়েছিলেন মুসার কাছে, যে পাথরটা আপনার পাথরের সাথে ছোঁয়া দিলে কি স্বর্ণ হয়ে যায়, লোহার সাথে ছোঁয়া দিলে স্বর্ণ হয়ে যায়। তারপরে যাকে পাথরটা আনলেন, তখন মুসা আলাইহিস সালাম চিন্তা করলো, স্বর্ণকার তো দেশে অনেক আছে, কারণের একটা অতিরিক্ত গুণ ছিল, সে স্বর্ণকার, স্বর্ণের কাজ জানত। তখন মুসা আলাইহিস সালাম বলে, কারণ ধরো তুমি এই কিতাবের গিলাফ লাগাও স্বর্ণ দিয়ে। বলে যে, ভাইজান, এত স্বর্ণ কোথায় পাবো? বলে যে, আল্লাহ এই পাথরটা দিছে, এটা এই পাথরের ভিতরে রাখলে এটা স্বর্ণ হয়ে যায়। তখন সে পরীক্ষা করলো, দেখে যে বাস্তবে কি স্বর্ণ হয়ে যায় এবং 1 নম্বর স্বর্ণ। তখন যাই হোক, তখন মুসা আলাইহিস সালাম
এই পাথরটা কারণকে দিল, দিয়ে বললো যে তুমি এটা দিয়ে স্বর্ণ বানায় গিলাপ লাগাও। এক পর্যায়ে গিলাপ লাগানো শেষ, তখন বললো যে একটা বাস্ক বানাইয়া তুমি সেই বাস্কের ভিতরে কিতাবটাকে কি ট্রানজাত করে রাখো। তখন কারণে কি করলো, একটা স্বর্ণের বাস্ক বানাইয়া সেটার ভিতরে কিতাবটা রাখলো। রাখার পরে কাজ যখন শেষ হয়ে গেছে, তখন মুসা আলাইহিস সালাম বলে যে কারণ এই পাথরের কাজ তো শেষ, এখন পাথরটা আমাকে দিয়ে দাও, এটা আল্লাহ তাআলা জান্নাত থেকে পাঠাইছে, এই পাথরটা একটু আমি হেফাজত করি, সঙ্গে রাখি, ভালো লাগে। তখন কারণে বলল ভাইজান এতদিন কাজ করতে করতে পাথরটাকে হারাই গেল, রাসূল নিয়ে গেল, আমি তো বলতে পারি না ভাইজান পাথরটা তো পাইতেছি না। তখন মুসা আলাইহিস সালাম বলেছে কি বলো তুমি, পাথর পাইতেছো না? বলে যে জি ভাইজান আমি তো পাথরটা হারিয়ে ফেলেছি। তখন বলে যে মুসা আলাইহিস সালাম তখন বলে যে কারণ তুমি যদি সত্যি পাথরটা হারিয়ে ফেলো তাহলে আল্লাহ তাআলা যাতে তোমাকে মাফ করে দেয়, আর যদি তুমি পাথরটা নিজে যদি লুকাইয়া মিথ্যা কথা বলে থাকো তাহলে আল্লাহ তাআলা যাতে এর বিচার তোমার করে। তো যাই হোক মুসা আলাইহিস সালাম তো পাথরের কথা বলে গেছে, আর পাথর নাই, কারণ কিছুদিন যাওয়ার পর গোপনে গোপনে স্বর্ণ বানানো শুরু করছে, আর সে স্বর্ণের ব্যবসা শুরু করে দিয়েছে। কিছুদিন পরে কারুনের কাছে আবার মুসা আলাইহিস সালামের বোনকে বিয়ে দিয়েছিল। তো তার বোনকে নিয়ে তখন বাড়ি ছেড়ে চলে গেছে। যাওয়ার পরে অনেক দূরে গিয়ে স্বর্ণ বানায়, আর সে কি করছে, স্বর্ণের ব্যবসা শুরু করে দিল। এক পর্যায়ে সে এত ধনী হয়ে গেছে, এই কথা কোরআনের ভিতরে আল্লাহ তাআলা বলছে যে কারণের এত ধন আমি এত সম্পদ দান করেছিলাম, তার গোডাউনে 70টা গোডাউন মিলে একটা চাবি, 70 গোডাউনের একটা চাবি, সেটা হচ্ছে চামড়ার চাবি, সাধারণ একটা সিকিউরিটি দেওয়ার জন্য আর কি। 70 গোডাউনের একটা কি চাবি। বলে যে এত গোডাউন ছিল তার, এত সম্পদ, বলে যে তার সম্পদের চাবির যে পরিমাণ ওজন 70 জন যুবকের উপর যদি চাবি বোঝা উপরে তুলে দিত তারা কি লাকাজুহু, অর্থাৎ তারা কি ঝুঁকে যাইত। এত পরিমাণ সম্পদের মালিক আল্লাহ তাআলা কি করছে, কারণকে বানাইছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কারণের সেই সম্পদের উপর যখন যাকাতের বিধান জারি করে দিছে, তখন কারণ সেটা কি করে নাই, মানে নাই। তারপরে মুসা আলাইহিস সালাম যখন কারণের কাছে গিয়ে যাকাত চাইলো, সে যাকাত দিতে অস্বীকার করলো। তাই এক পর্যায়ে মুসার সাথে সে বেয়াদবি শুরু করলো। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কারণের শেষ পরিণতি কি করলেন, যে মাটির নিচে তাকে কি করে দিলেন, দাবাই দিলেন। এইখান থেকে আমরা শিক্ষা নিতে পারি যে কারণের যে পরিণতি হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে এরকম শাস্তি দিবে না, কারণ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে আল্লাহ আমার উম্মতদেরকে দুনিয়ার শাস্তি দিবেন না, তাদেরকে দুনিয়ার শাস্তি দিয়ে লজ্জিত বানাইয়েন না, তারা হয়তো মৃত্যুর আগতে একবার তওবা করে ভালো হয়ে যেতে পারে। এই জন্য মৃত্যু পর্যন্ত আজরাইল আমার সম্মুখে আসা পর্যন্ত আমার কি সেই সুযোগটা দেওয়া আছে, কিন্তু কার মরণ কখন আসে বলতে পারি না, যে মরণের আগে আমি ভালো হয়ে যাবো এই কথা বললে হয় না। তো যাই হোক আমরা যাকাত দিব, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার শাস্তি থেকে আমরা বাঁচবো। আর যাকাত না দিয়ে আল্লাহ তাআলার ক্রোধে রাগান্বিত আমরা সে আসামি না হয়ে আমি আল্লাহ তাআলার প্রিয় বান্দার অন্তর্ভুক্ত হতে পারি। যে কথাগুলো বলছি আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।